আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লাল শাক ভাজি রেসিপি, সেটাও আবার জলফাই দিয়ে। আসুন রেসিপিতে চলেন। প্রথমেই দেখতে পেলেন পেঁয়াজ কুচি দিয়েছি তেল, দিয়েছি রসুন ছেঁতো করে, তারপরে দিয়েছি শুকনো মরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লাল শাক, যেগুলো ধুয়ে কুচি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলফাই, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। জলফাইয়ের পরিমাণটা কম দিতে হবে, কারণ জলফাই অতিরিক্ত বেশি হয়ে গেলে লাল শাকটা খেতে টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। জলফাইয়ের পরিমাণটা কম দেবেন। একবার জলফাই দিয়ে লাল শাক ভাজি খেয়ে দেখতে পারেন। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একবার খেয়ে দেখতে পারেন। এখন তো জলফাইয়ের সিজন, লাল শাকের সিজন। এখন লাল শাকগুলো একদম টাটকা আছে, একদম লাল হয় ভাতের সাথে খেতে। এখন আপনারা এই রেসিপিটা, আমার রেসিপিটা যারাই দেখবেন, একবার রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা রাখবো। যারা শাক খেতে পছন্দ করেন, এর তো রান্না করা হয়ে গিয়েছে, দেখে বুঝে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।